নমস্কার বন্ধুরা, বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি বানাবো কাঁকড়া আলুর ঝোল। আমি এখানে 600 গ্রাম কাঁকড়া নিয়ে নিয়েছি। তো কাঁকড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপর কাঁকড়ার মধ্যে নুন আর সামান্য হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো এরপর আগে থাকতে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি আলুগুলো ভালো করে ভাজা করে নেব। তো আলু লালচে করে ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব। এরপর আমি কাঁকড়াটাকে ভেজে নেব। তো কাঁকড়াটাকে আমি 5 মিনিট ভালো করে ভেজে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। তো কাঁকড়া ভাজা আমার হয়ে গেছে। তো এরপর আমি নামিয়ে নেব। কড়ার মধ্যে এখন তেজপাতা আর সাদা জিরে ফোড়ন আমি দিয়ে দেব। তো তেজপাতা ফোড়ন দিয়ে আমি একটু নেড়ে নেব, যাতে মশলা যাতে না পুড়ে যায়। আগে থাকতে আমি 2টো পেঁয়াজ বেটে রেখেছিলাম। তো 2টো পেঁয়াজ বাটা আমি এখন দিয়ে দিচ্ছি। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আগে থাকতে কাঁচা লঙ্কা 4টে চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এরপর টমেটো একটা বেটে রেখেছিলাম, টমেটো বাটাটা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর্যন্ত আমি ভালো মতো নাড়াচাড়া করে নেব। তো 2 মিনিট পর আবার ফিরে আসছি। তো 2 মিনিট পর আবার ফিরে আসলাম। ধনের গুঁড়ো 1 চা চামচ, জিরের গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ। যে যেরকম ঝাল পছন্দ করেন ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। হলুদ 1 চা চামচ, নুন 2.5 চামচ। নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন। তো 5 মিনিট মশলাগুলোকে আমি ভালো মতন কষিয়ে নেব। তো 5 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো 5 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। তো আমার মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। তো আগে আমি আলুটাকে ভেজে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে দেওয়ার পর আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো মতন কষিয়ে নেব। তো 3 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো 2-3 মিনিট আমার ভালো মতন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 কাপ মতন জল দিয়েছি। তো জল দেওয়ার পর আমি 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। তো 15 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। তো ঢাকনা তুলে দেখুন ঝোল অনেকটাই টেনে গেছে। তো এর মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করেছি। তো এর মধ্যে আমি কাঁকড়াগুলো দিয়ে দেব। দিয়ে আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তো কাঁকড়া 2-3 মিনিট আমি ভালো মতন ফুটিয়ে নেব। তো 2-3 মিনিট পর আমি ফিরে আসছি। এর মধ্যে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা আর 1 চামচ ঘি। কাঁকড়া আলুর ঝোল আমার তৈরি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। কাঁকড়া আলুর ঝোল রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজ ভিডিও এই পর্যন্তই। নমস্কার।